নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো হচ্ছে ওলের ডালনা, যেটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো এখানে 300 গ্রাম মতন ওল আছে। তো ওলটাকে তো কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার ওলটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে এখন সেদ্ধ করে নেব। তাই প্রেশার কুকারে ওলগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এখন প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেব। দিয়ে জাস্ট একটা হুইসেল পড়বে, তারপর প্রেশার কুকারটা নামিয়ে নেব। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে। প্রায় 1 মিনিট ধরে গোটা জিরেটা ভাজার পর এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে একটা আলুই ইউজ করেছি। তো এইরকমভাবে বড় বড় করে আলু কেটে নিয়েছি, কেটে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেব কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল করে একটু ভেজে নেব। এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা তেল থেকে তুলবো না, এর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজটা দিয়ে মোটামুটি 2 মিনিট ধরে একটু ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা হালকা গোলাপি রঙের হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কিন্তু এখানে আমি একটু ফাঁকিবাজি কারবার করেছি। তো এখানে আমি আদা রসুনটা গ্রেট করে দিয়ে দিয়েছি। তো তোমরা এরকম গ্রেট করেও দিতে পারো, আবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও দিতে পারো। তো এটা মোটামুটি 5 মিনিট ধরে ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমার একটু পোড়া লেগে যাচ্ছিলো, তাই একটু জল দিয়ে দিলাম, যাতে বেশি না পোড়া লাগে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটাও হালকা হালকা ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলগুলো। ওলটাকে দিয়ে এখন বেশ খানিকক্ষণ মশলার সাথে ওলটা মিক্সড করে নেব। নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি দিলে, মানে চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমরা একটু একটু চিনিটা দিই, যাতে মানে নুন ঝাল মিষ্টিটা ব্যালেন্স থাকে, তাই জন্য চিনিটাকে আমরা প্রেফার করি। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জল দিলে না যে কোনো ঝোলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই এখানে গরম জল ব্যবহার করেছি আমি। এরপর ভালো করে মিক্সড করে নিয়ে এবার 2 মিনিট ভালো করে ঢেকে দেব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুটা। আলু মোটামুটি 50% তো ভাজা রয়েছে, আর ওলটাও সেদ্ধ রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট ঝোলটা ফুটতে যেটুকু সময় লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে ওলের ডালনাটা মোটামুটি রেডি হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম হোমমেড গরম মশলার গুঁড়ো। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ওলের ডালনা। তো এই ওলের ডালনা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের যদি এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাতে আমি উৎসাহ পাবো আর নতুন ভিডিও আনতে। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।